من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তার হয় প্রভু শুধু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে একটু জোরে বলি মারহাবা আর জোরে বলি আল্লাহু আকবার এ দুনিয়ার মুসলমান বান্দা আল্লাহর গোলাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে নবীজি নবী আসমানি ভিতরের দিকে জবাব আসে নবী গো আপনাকে মুবারকবাদ আপনার সঙ্গী গায়ক মুবারকবাদ আনসারী নাই গো আনসারী খেজুরের বাগানের মধ্যে কাজ করার জন্য গেছে নবীজির সঙ্গে কথা হয় ঘর থেকে নিকটবর্তী খেজুরের বাগান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাওয়া মাত্র নবীজির সামনে হাজির হয়ে গেল নবী গো ও নবী এই সময় এমন সময় তো আপনার আসার কথা নয় মনে রাখবেন মুসলমান আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি প্রায় সময় টাইমে যাইতো কারো যাইতো জানেননি দোজাহারের বাচ্চা নবী যেই নবী চাইলে বহুত পাহাড়টা সময় বইত হয়ে যাইতো যেই নবী চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার জমিনের মধ্যে পরিণত করে দিত ওই নবীজি ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য করতে পারত না তখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে টাইমে যাইতো আবু আইয়ুব আনসারী পরিবারের কিছু খাবার অংশ থেকে কিছু খাবার নবীজির জন্য রেখে দিতেন নবীজি ওই দিন যাইতে দেরি হয়েছে আবু আইয়ুব আনসারী পরিবারের খাবারের মধ্যে থেকে যা খাবার রাখা হইতো নবীজির জন্য নবীজি যাইতে দেরি হওয়ার কারণে আবু আইয়ুব আনসারী পরিবারের মধ্যে অবশিষ্ট খাবারগুলো আবার বিনায়া দিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর নবী সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দেয়া হয় নবী গো আপনি কেন এমন সময় আসেন আপনার তো দেরি হয়ে গেছে আসতে আল্লাহর নবী ডাক দেয়া আবু আইয়ুব আনসারী খোদার যন্ত্রণা আজকে শুধু আমি একা নয় তোমার সঙ্গী দয় ভাইকেও সঙ্গে নিয়ে আসছি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে খেজুরের বাগানের মধ্যে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে খেজুরের বাগান থেকে অর্ধেক পাতা আধা পাতলা শক্ত কিছু খেজুর আল্লাহর নবীর জন্য নিয়ে আসলেন আল্লাহর নবীর জন্য যখন নিয়ে আসলেন আল্লাহর নবী ডাক দেন কোন ও আনসারী তুমি কেমন করে জানলে আমি আধা পাতলা খেজুর খাবো শক্ত খেজুর খাবো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন কি জবাব দেন শুনেন নবী গো জীবনের চাইতে বিবি বাচ্চার চাইতে দুনিয়ার আসবাবে হাতের চাইতে নবী গো আপনাকে আমি ভালোবাসি বেশি নবীজি যে যাকে ভালোবাসে তার সন্তুষ্টি অনুযায়ী কাজ করে তার মন রক্ষার কাজ করে কথা ঠিক না বেছে নবীজির সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা শক্ত কিছু খাবার শক্ত কিছু খেজুর আদা পাতলা খেজুর নবীজির সামনে রাখলেন নবীজি খাচ্ছেন সাহাবী আবু বকর ওমর খাচ্ছেন ও মুসলমান কোন নবীর উম্মত তারা নবী চিনছে আমরা নবী চিনি নাই তারা নবী চিনছে আমরা নবী চিনি না ভাই ইউনিট কানের মধ্যে বাড়ায় দেন এ দুনিয়ার মুসলমান বান্দা আল্লাহর নবী
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নবীকে ডাক দেয়, কয় নবী গো আপনি বসুন, আপনার জন্য আমি একটা ছাগল জবাই করে গোশত রান্না করে রুটি বানিয়ে নিয়ে আসতেছি। আল্লাহর নবী ডাক দেয়, কয় আবু আইয়ুব আনসারী ছাগল যেটা আমার জন্য জবাই করবা ওই ছাগলটা যেন দুগ্ধময় ছাগল না হয়, ছাগলটা যেন বর্ণনার মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে 1 বছরের কম দুগ্ধময় ছাগল নয়, এমন ছাগল আমার জন্য জবাই করো। আবু আইয়ুব আনসারী চলে গেল, ছাগল ধরল, ছাগল জবাই করে ফেললো। বিবিকে ডাক দিয়ে কয় বিবি গো জানি তুমি রুটি বানানোর কাজ বড় ভালো করতে জানো, বিবি রে তুমি একটু রুটি বানাও, রুটি বানানোর কাজটা বিবি করো, আমি ছাগলটা পরিপাটি করে তোমাকে দিয়ে রান্না করো, 2 ভাবে রান্না করবা। হাদিসের কিতাবের মধ্যে আছে, মুসলমান বর্ণনার মধ্যে রাখে 2 ভাবে গোশত রান্না হলো, একটা হলো ভুনা রান্না, আরেকটা হলো রসালো রান্না ঝোল দিয়ে দিতে, একটা হলো কালো ভুনা হয়ে গেছে, আরেকটি স্বাভাবিক যেটা রান্না হয় এটা হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে রাখছে, মুসলমান দিলটা নরম করে দাও রে ভাই, আল্লাহ নবীর সামনে রাখা হলো। আল্লাহ নবী একটা রুটি নিয়ে কিছু গোশত ভুনা করা কিছু গোশত এইটা রুটির মধ্যে নিয়ে বলতেছে, আবু আইয়ুব আনসারী আমার সামনে তুমি আদা বকনা খেজুর দিছো, শক্ত খেজুর, বড় মজা লাগছে। আনসারী আমার সামনে গোশত রুটি দিছো, এটা তো ভিআইপি বিস্কুট খাবা ওই জমানায়, কথা বুঝতে ঠিক এই সেটি সুন্দর খাবার আর নাই গোশত রুটি খাবার, গোশত রুটি দেওয়া হলো। নবীজি হাতের মধ্যে নিয়ে কি বলে জানেন? কি কষ্ট করেছেন দিনের জন্য, কি কষ্ট করেছেন ইসলামের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলি তার সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছে দিনের ব্যাপারে। নবীজি তখন বলতেছে, ও আনসারী আমাকে যে খাবার দিছো এই খাবারের কিছু অংশ গোশত রুটি আমার ফাতেমার বাড়িতে তুমি একটু নিয়ে যাও। কেন? এত সুন্দর খাবার, আমার মেয়ে, আমার মা, মেয়ে তো কোনোদিন নবীজি বলে নাই ফাতেমাকে মা বলে সম্বোধন করতে, আমার মা ফাতেমা গোশত রুটি কতদিন খায় না, কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে ধুলার মধ্যে গোড়াগুড়ি করে কাঁদে। নবীজি গেলেন, অতিরিক্ত ক্ষুধার্ত হওয়ার কারণে নবীজি যখন ফাতেমা দরজার মধ্যে দেয় নবদে মারে ঘরের মধ্যে কিছু আসেনি, আমাকে একটু খাইতে দিবানি। ফাতেমা জবাব দেয়, ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা আমার কাছে খাবারের জন্য বলেছেন, বাবা কলিজার মধ্যে আগুন জ্বলে গেছে, বাবা গো আপনি একটু আশেপাশে তাকায় দেখেন, বাবা কলিজার টুকরা হাসান আর হুসাইন তাদেরকে মুখের মধ্যে খানা দিতে পারি না, যার কারণে ক্ষুধার যন্ত্রণায় ধুলার মধ্যে গড়াগড়ি করে কান্দে। নবীজি হাসান হুসাইনকে বড় ভালোবাসতেন। হাসান হুসাইনের কাছে গেলে যাইয়া দেখে নাতি দুইটা ক্ষুধার যন্ত্রণায় ধুলার মধ্যে গড়াগড়ি করে কান্দে। নানাকে দেখা মাত্র ডাক দেখো, নানা খাবার শুনি না, আমাদের খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কলিজার টুকরা জান্নাতের 2 জন সবক যুবক, সর্দার যুবক হাসান আর হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কুঁদতে কুঁদতে কাঁদে। নবীজি নিজেই ক্ষুধা যন্ত্রণায় ফাতেমার কাছে খাবার চান। ফাতেমা জবাবে জানে দে, বাবা গো হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, আব্বা তাদেরকে খানা দিতে পারি না, 3 দিন হলো আমাদের উনুনের মধ্যে আগুন জ্বলে না। ইসলাম এমনিতেই আমরা পাই না, ইসলামের জন্য নবী পয়গম্বর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
জীবনটাকে কুরবানি করে দিয়েছে, যাদের বিনিময় আজকে আমরা ইসলাম পেয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ, জীবনের কতটুকু সময় ইসলামের জন্য তুমি ব্যয় করো, কতটুকু সময় আল্লাহর জন্য, আল্লাহ নবীর জন্য তুমি ব্যয় করো। না না, এমন করে চললে হবে না। আল্লাহর জন্য পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। দাখিল যদি হয়ে যাও, আল্লাহর কসম করে বলি, মৃত্যু হতে দেরি হয়ে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি ডেকে বলে, আনসারী কতদিন হয়ে যায় ফাতেমার বাড়িতে গোশত রুটি রান্না হয় না। আনসারী রে, আমার খাবার অংশ থেকে একটু খাবার আমার মা ফাতেমার কাছে নিয়ে যাও। আনসারী বিন্দু পরিমাণ দেরি করে নাই, কিছু অংশ থেকে গোশত রুটি নিয়ে ফাতেমার বাড়িতে হাদিয়া পৌঁছায় দিল। এরপরে নবীজির কাছে যখন আবার আসলেন, নবীজির স্বভাব হলো, চরিত্র হলো, আদর্শ হলো, নবীজির জন্য কোনো কিছু কেউ যদি করে, নবীজি তার বদলা দিতে, তার জন্য কিছু উপকার করার জন্য বেশি আগ্রহ হয়, বেশি উজ্জীবিত হয়ে পড়ে। নবীর জন্য কিছু করলে, নবীজি তার জন্য কিছু না করলে শান্তি পায় না, শান্তি পায় না। নবীজি আনসারীকে ডাক দেন, আনসারী রে, আমার জন্য অনেক কিছু করলা, আমার পরিবারের জন্য অনেক কিছু করলা। আনসারী, আগামীকাল সকালবেলা আমি নবীজির সঙ্গে তুমি দেখা করবা। বিনিময়ে আনসারীর জন্য কিছু করবে নবীজি। কে করবে? জোরে বলেন। সেই আদর্শ কি আমাদের মধ্যে আজকে পাওয়া যায়? একজনের জন্য একজন করলে বিপরীত কি পাওয়া যায়? উপকার করলে কি পাওয়া যায়? অপকার পাওয়া যায়। কথা ঠিক না বেঠিক? উপকার করলে কেমন প্রতিহিংসা শুরু হয়ে যায়। কথা ঠিক না? উপকার করলে প্রতিহিংসা শুরু হয়ে যায়। কেমন যেন মানুষের মানসিকতা নষ্ট হয়ে গেছে, মানুষের মানসিকতা দুরবিত হয়ে গেছে, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছে, পশুতে রূপান্তরিত হয়ে গেছে। বাস্তব না বাস্তব? জোরে বলেন। সমাজে মানুষ একটা ভালো কাজ করবে, তাকে উৎসাহিত করা দরকার, তাকে উজ্জীবিত করা দরকার না, তার জামা ধরে টানা হেস্তা করা দরকার। বাস্তবে এমন জিনিস, বাস্তবে এমন না, বাস্তব এমন। এক হুজুর বড় হয়ে যাচ্ছে, আরেক হুজুর পিছন থেকে হুজুরের নেজ ধরে টানে। কেমনে হুজুর নিচে নামান যায়? কথা কয় না। এটা কথা বুঝতেছেন না আপনারা? কত রকমের খাচ্ছর দুনিয়াতে। একটা কথা মনে হয়েছে, কয়েলিতাম কমু কমু একটা কথা মনে হয়েছে। একবারে আমি তো প্রায় সময় এই কথাটা বলি। এক লোক কুসুল খায়। কুসুল চিনেন আপনারা? আখ আখ চিনেন? আখ আখ খাইতে খাইতে বিকালবেলা সুন্দর পরিপাটি হয়ে বাজারের দিকে রওনা করেছে। ইতিমধ্যে পিছনে কুসুল চাবায়, দেখবেন রস খাওয়ার মধ্যে যে মজা, কুসুল চিবিয়ে খাওয়ার মধ্যে আরেক মজা। হুজুর বাস্তব না? কথা বল না। কুসুল চিবিয়ে খাওয়ার মধ্যে, আখ চিবিয়ে খাওয়ার মধ্যে ভিন্ন রকম মজা পাওয়া যায়। ঠিক না বেঠিক? মজা করে খাচ্ছে। এই চোচাটা কুসুলের যে ছোবা, এটা ফালাচ্ছে। পিছনে আরেক ভদ্রলোক যাচ্ছে, আরেক ভদ্রলোক যাচ্ছে আর বলতেছে অনেক দিন হয়ে যায় কুসুল খেই না। তো আগের ব্যক্তি কুসুল চাবিয়ে চাবিয়ে যে ছোবাটা ফেলায়, ওই ব্যক্তি পিছন থেকে নিয়ে ওই ছোবাটা আবার চাবায়। এই চাবায় আরে বেড়াই খায়। কত বড় খাচ্ছর সামনে বেড়ায়, একটা ফুটা রস দিয়ে রাখছে এই ছোবার মধ্যে। এত বড় খাচ্ছর কি পরিমাণ খাইছে, একটা ফুটা রস এই ছোবার মধ্যে দেয় না। আচ্ছা বলুন দেখি, সামনের লোক কুসুল খাচ্ছে, আখ চাবাচ্ছে, ওই লোকের আখ ও যেমনি খুশি সেমনে খাক, চিবায়া খাক না ফেসা খাক, পিছনের বেড়ার কি? কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, পিছনের লোক যে বললো সামনের লোকটা কুসুল খেয়ে খেয়ে ফেলায়, আমি একটা ফুটা রসও পাইলাম না, ওই বেটাকে খাচ্ছর বলতেছে। খাচ্ছর সামনের বেটা না পিছনের বেটা? কথা বলে, কথা বলে। খাচ্ছর সামনেরটা না পিছনেরটা? পিছনেরটা খাচ্ছর নি। খাচ্ছর যদি পিছনেরটা হয়, আমি বলতে চাই সামনে যারা বাড়বে, সামনে যারা আগাবে, সামনে যারা বাড়বে, সামনে যারা বড় হয়ে যাবে, উঁচুর দিকে
গেছে, পিছনের লোক যদি খাচ্ছর বলে জামা টানে ধরে, পাঞ্জাবি টেনে ধরে, মুসলমান সামনের বেটা খাচ্ছর হয় না, পিছনের বেটাই খাচ্ছর হয়। বাস্তব না বাস্তব? সমাজের চিত্রটাই আমার। বড়লোক হয়ে যাচ্ছে আমার ভাই, আরেক ভাইয়ের সহ্য হয় না। আছে না নাই সভাপতি সাহেব? না, এই সমাজে নাই। না মৌলবী পাড়া নাই, না না মৌলবী পাড়া নাই। আমি তো ঢাকাতে দেখি, ঢাকাতে অনেক আছে, পাবনাতে আছে, আমার জন্মের পাবনাতে অনেক আছে, এলাকায় আছে। আল্লাহ হেদায়েত দান করে। আমিন পড়েন। কারো ভালো কারো সহ্য হয় না, আছে না নাই? এই সমস্ত কিছু মা বোনও আছে, আছে না নাই? একজনের ভালো দেখে এসে এর বিপরীতটা বলবে আরেকজনের কাছে, চগলখড়ি কুটনাম আছে না নাই সমাজের মধ্যে? মনে রাখবেন মুসলমান, যত সিজদায় পড়ে থাকেন, যে মা বোনেরা চগলখড়ি করবে, কুটনামি করবে, তাদের সিজদা কিন্তু ওই ফ্লোরের মধ্যেই পড়ে থাকবে, আসমানের দিকে আর উঠবে না। এটা কি পুরুষদের মধ্যে নাই? শুধু মহিলাদের মধ্যে পাওয়া যায় না? পুরুষের মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে। মুসলমান হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান। নবীজির আদর্শ এটা আদর্শ নয়। নবীজির আদর্শ ছিল নিজের ক্ষতিও হলো, অন্যের উপকার করেছে। এটাই ইসলাম, এটাই নবীজির আদর্শ। কথা ঠিক না বেঠিক জোরে বলে? সেই নবীকে আমরা চিনি না বলেই আজকে ইসলাম থেকে দূরভূত হয়ে গেছি। সেই নবীকে চিনি না বলেই ইসলাম থেকে দূরভূত হয়েছি। নবীকে কাফের বেঈমান চিনে মুসলমান হয়ে তুমি নবী চিনো না। কাফের বেঈমান মুশরিকরা নবীজির আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে না, তার আদর্শকে ফলো করে জাতিতে উন্নত রূপান্তরিত হয়, আর আমাদের অবনতি হয়। দালাইলুন নবুয়তের কিতাব থেকে একটা হাদিস বর্ণনা করে শোনাই আপনাদেরকে। কাফের বেঈমান মুশরিক, জিন জানোয়ার, হিংস্র মানব প্রাণী পর্যন্ত নবী চিনে, আমি তুমি নবী চিনি না। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী হযরত ওমরকে সঙ্গে লইয়া মানুষের দরবারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলে যান। মরুভূমির প্রান্ত, বালুকণাময় জমিনের মধ্যে বিচরণ করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পাইলেন, নবীজির সামনে দিয়া কান্দের মধ্যে একটা বস্তা ধইরা কে যেন নাড়তেছে। এই বস্তার মধ্যে আবার নড়াচড়া করে, বস্তার মধ্যে নড়াচড়া করে। মুসলমান বাংলা হাদিস বলি না, দালাইলুন নবুয়তের কিতাবের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। নবীজি দেখতে পাইলেন বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করে, কি যেন নড়াচড়া করতেছে। আল্লাহর নবী সামনের ব্যক্তিকে দেখে বললেন, ভাই রে, তোমার কান্দের মধ্যে বস্তা দেখা যায়, বস্তার মধ্যে আবার কি যেন নড়াচড়া করতেছে, কারণটা কি? সামনের ব্যক্তি হলো ইহুদি, মুসলমান নয়, ইমান হারা মানুষ। সামনের ব্যক্তি বেঈমান, এখন ইমান গ্রহণ করে নাই। ওই ব্যক্তি বলতেছে, বস্তার মধ্যে এমন একটি প্রাণী আছে যে প্রাণীটা 7 দিন মহিলা হয়, 7 দিন পুরুষ হয়ে যায়। 7 দিন মহিলা হয়, 7 দিন পুরুষ হয়। আজীব কথা। এমন প্রাণীর কথা আপনারা কোনোদিন শুনছেন? এমন বয়ান কোনোদিন শুনছেন? আমি ছোট্ট ভাইটির কাছ থেকে দালাইলুন নবুয়তের কিতাবের থেকে হাদিস একটা আপনাদেরকে শোনায় দেই। মুসলমান, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আমরা এমন প্রাণীর কথা কোনোদিন শুনিনি। 7 দিন মহিলা হয়, 7 দিন পুরুষ হয়ে যায়। আল্লাহর নবী ভাইকে ডাক দেখো, ও ভাই একটু দেখাও দেখি, আশ্চর্যজনক প্রাণী, এটা কেমন প্রাণী, আবার কোনোদিন দেখিনি, একটু দেখানো যাবে নাকি? এবারে ইহুদি ডাক দেখো, না না দেখানো যাবে না, দেখাইলে মানুষের গন্ধ পাইলে অন্যত্র পালিয়ে যায়, এটাকে ধরার জন্য অনেক টাকা খরচ করতে হয়েছে, এটাকে পোষ মানাবো, সাপ মরিয়া সাপের খেলা দেখাইয়া যেমন করে বাজার বন্দর থেকে কামাই করে, তেমন করে আমি ব্যবসা করবো। এই আশ্চর্যজনক প্রাণী বাজারের মধ্যে উপস্থাপন করে নবীজি বারবার বলে, ভাই দেখা, কসম করে বললাম, আমি যদি দেখি তোর প্রাণীকে যেমন করে দেখবো, আমি কথা দিলাম ইহুদি, আমি যেমন করে দেখবো তোর প্রাণীটাকে, তোর প্রাণীটা আমার দিকে তাকায় থাকবে সেইভাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন কেন তাকায়া থাকবে? আল্লাহ কেন তার বর্ণনা কোরআনের মধ্যে জানাই দেয়।
وما أرسلناك إلا رحمة للعالمين নবীজি শুধু মানুষের জন্যই রহমত নয়, নবীজি কুল কানের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সকল কিছুর জন্য রহমতের নবী। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ ভাই ইহুদি, একটুখানি দেখাও তোমার পানিটা নড়বেও না চলবেও না। ইহুদি অবাক হয়ে গেল, না না পাগল, তুই কি গাঁজা করে কথা আমি শুনবো না, মানুষের গন্ধ খাইনি পালায় দেয়, তোমাকে দেখে আবার কেমনে করে তোমাকে তাকায় থেকে দেখে দেখবে এটা গাঁজা করে কথা, না না এই কথা আমি মানতে পারি না। এমন সময় তর্ক হচ্ছে, দেখানোর জন্য নবীজি বলে, ইহুদি বলে না দেখানোর জন্য না, পিছনে আছে হযরত ওমর। কে জোরে বলেন, পিছনে কে রে ভাই? ওমর। মিজাজ গরম না নরম? গরম না নরম? ওমরের মতো মিজাজ এখন দরকার আছে না নাই? কথা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ওমরের মতো মেজাজ, ওমরের মতো শক্তিশালী ঈমান ওরা মানুষ দরকার আছে না নাই? দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এ দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম। ওমর বলতেছে, ওমর কিছু বলে না, নবীজি বলে দেখাই না, নবীজি বলে দেখাই না। ওমর একটু রাগ হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, চোখটা বড় বড় করে ইহুদির দিকে তাকাইলো। সঙ্গে সঙ্গে নবীজি খেয়াল করে দেখে ইহুদি অটোমেটিকলি পেশাব করে দিছে। নবীজি অবাক হয়ে গেল, আরে মারিও নাই কাটিও নাই, ইহুদি পেশাব করলো কেন? আমি তো ধমকও দেই নাই, পিছনের দিকে তাকায়। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। ইহুদি ডাক দেয়, তুমি কে গো, তুমি কে? ওমর ডাক দেয়, ইহুদি তুমি এখনো চিনো না, তুমি কি এখনো চিনো না? ইনি দু জাহানের বাচ্চা নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আমি স্বীকার করি না, ইনি যে নবী, আখিরি জামানার নবী, এটা আমি মানি না। কি করলে তুমি মানবে? এক শর্তে বের কি, এই প্রাণীর জবান থেকে যদি বের হয়ে যায় যে ইনি নবী, তাহলে প্রাণীটাকে আমি দেখাবো এবং আমি নবী হিসাবে মেনে নিব, মুসলমান হয়ে যাব। আশ্চর্যজনক, প্রাণীটা দেখানোর জন্য বস্তার মুখটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, প্রাণীটাকে যেমন করে নবীজি দেখতেছে, প্রাণীটা বিন্দু পরিমাণ নড়াচড়া করে না। নবীজি যেমনি করে প্রাণীর দিকে তাকিয়ে আছে, আশ্চর্যজনক প্রাণীটাও নবীর দিকে তাকায় আছে, বিন্দু পরিমাণ চোখের পাপড়ি পর্যন্ত নড়ে না। আই ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এবার ইহুদি বলতেছে, এই প্রাণী যদি জবানে বলে, প্রাণীর জবানে যদি স্বীকার করে যে ইনি আল্লাহর নবী, তাহলে আমি কথা দিলাম মুসলমান হয়ে যাব। এবার প্রাণী বললো কি বললো না, এটা বলার পূর্বে মুসলমান, এই কথাটি বলার পূর্বে 2 মিনিটের কথা, এটা শেষ করার পূর্বে আপনাদের খেদমতে এই চন্দনগাতি মৌলভীপাড়া জামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের উন্নতি করবে আজকের মাহফিল। সুতরাং আপনাদেরকে একটু কষ্ট দিব, কেউ উঠবেন না। এই ময়দানে মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, সর্বপ্রথম আল্লাহর নবীর মুহাব্বতে পড়ে আল্লাহর নবীর দ্বীন কায়েমের চেষ্টায় আল্লাহর নবীর দ্বীনকে উজ্জীবিত করার জন্য সর্বপ্রথমে মঞ্চে হোক সামনে হোক
20,000 টাকা নগদ বাকিতে কে দিতে পারবে একটু আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার জন্য, মাদ্রাসা কবরস্থান মসজিদের উন্নতির জন্য 20,000 টাকা আপনাদেরকে সাবধান জানাইলাম। সর্বপ্রথম কে দিবেন 20,000 টাকা? আল্লাহর রাস্তায় একটু বলবেন যে হুজুর